তেহরানের সাথে ওয়াশিংটনের আলোচনায় একটি বড় ধরনের চুক্তি হওয়ার সম্ভাবনা দেখছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আলোচনা ব্যর্থ হলে তেহরানের উপর আবারও হামলার হুমকি দিয়েছেন তিনি। যদিও ট্রাম্পের সরাসরি আলোচনার দাবি নাকচ করেছে ইরান। আলোচনার খবরে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় প্রায় 9% কমেছে। এদিকে উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র খোরমোর এবং আমেরিকার কনস্যুলেটের কাছের একটি এলাকায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। টানা 2 সপ্তাহের তীব্র সামরিক সংঘাতের পর কূটনৈতিক প্রচেষ্টাকে সুযোগ দিতে তৎপর ইরান, আমেরিকা এবং মধ্যস্থতাকারীরা। এয়ারফোর্স ওয়ানে করে আমেরিকার মিশিগানে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তেহরানের সাথে ওয়াশিংটনের সৌহার্দ্যপূর্ণ আলোচনা চলছে এবং একটি বড় ধরনের চুক্তির সম্ভাবনাও তৈরি হয়েছে। ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে জানান কূটনীতিকে তিনি সময় দিতে প্রস্তুত, তবে তা অত্যন্ত সংক্ষিপ্ত। সমঝোতা না হলে আবারও হামলা শুরুর হুমকি দেন তিনি। তবে আমেরিকার প্রেসিডেন্টের এই দাবি নাকচ করে দিয়েছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই জানান মধ্যস্থতাকারীদের মাধ্যমে বার্তা আদান প্রদান করা হলেও ওয়াশিংটনের সাথে সরাসরি কোনো আলোচনা হচ্ছে না। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এদিকে প্রায় 5 মাসের যুদ্ধের পর আমেরিকার গোলাবারুদ ও মিসাইল ইন্টারসেপ্টরের ঘাটতি দেখা দিয়েছে এমন খবর অস্বীকার করেছেন ট্রাম্প। তিনি জানান আমেরিকার বাহিনীতে পর্যাপ্ত অস্ত্র মজুদ রয়েছে, পাশাপাশি পেট্রিয়ট ক্ষেপণাস্ত্রের উৎপাদন আরও বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দেশটির সংবাদ মাধ্যম অ্যাক্সিওসকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন মধ্যস্থতাকারী দেশগুলোর অনুরোধেই হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে, অস্ত্র সংকটের কারণে নয়। তবে আলোচনার উদ্যোগের মধ্যেই উত্তর ইরাকের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র খোরমোর এবং আমেরিকার কনস্যুলেটের কাছে একটি এলাকায় ড্রোন হামলা হয়েছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। সোমবার রাতে সুলাইমানিয়া ও ইরবিলে অন্তত 7টি বিস্ফোরণের ঘটনা ঘটে। এই হামলার পরপরই সেখানে টহল দেয় আমেরিকার ডজনখানেক যুদ্ধবিমান ও সামরিক ড্রোন। অন্যদিকে সংঘাত কমার আশায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে। মঙ্গলবার এক ধাক্কায় প্রায় 9% কমে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি $87.5 নেমে আসে। ইরান যুদ্ধের কারণে এর আগে তেলের দাম $100 গিয়ে থাকে। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।